রাত 2:59। আমার ঘুম হঠাৎ ভেঙে গেল, কারণ মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলে দেখি পুরো ঘর অন্ধকার, শুধু ড্রেসিং টেবিলের আয়নাটার উপর চাঁদের হালকা আলো পড়ছে। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, ঠিক তখন খট! আয়নার দিক থেকে একটা শব্দ এলো। আমি উঠে বসলাম, কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইলাম। তারপর যা দেখলাম, আমার বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। কারণ আয়নায় আমার প্রতিচ্ছবি আমাকে অনুসরণ করছিল না। আমি নড়ছিলাম না, কিন্তু আয়নার ভেতরের আমি ধীরে ধীরে মাথা কাত করছিল। আমি চোখ কচলালাম, আবার তাকালাম। সব স্বাভাবিক, প্রতিচ্ছবিও স্বাভাবিক। নিজেকে বোঝালাম ঘুমের ঘোর। কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটল। রাত ঠিক 3টা। আমি আয়নার সামনে দাঁড়ালাম। প্রথমে সব ঠিক ছিল, তারপর আমি স্থির দাঁড়িয়ে থাকলেও আয়নার ভিতরের আমি হালকা হাসল। আমার ঠোঁট নড়েনি, কিন্তু তার ঠোঁট নড়েছিল। আমি ঘটনা রেকর্ড করার সিদ্ধান্ত নিলাম। মোবাইল ক্যামেরা চালু করে আয়নার দিকে রেখে দিলাম। পরদিন সকালে ভিডিও দেখলাম। প্রথম 10 মিনিট কিছুই নেই, তারপর রাত 3:03 ভিডিওতে দেখা গেল আয়নার ভিতরের মানুষটা ক্যামেরার দিকে তাকালো। তারপর ধীরে ধীরে একটা আঙুল ঠোঁটে রাখলো, যেন বলছে চুপ। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বাড়িওয়ালার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম এই রুমে আগে কেউ থাকতো কিনা। বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন অনেক বছর আগে এক ছেলে থাকতো। সে দাবি করত আয়নার ভিতরে আরেকজন থাকে। আমি জিজ্ঞেস করলাম তারপর? বাড়িওয়ালা নিচের দিকে তাকালেন। একদিন সে নিখোঁজ হয়ে যায়। সেই রাতে ভয় পেয়েও আমি আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ কাঁচের উপর ধীরে ধীরে শব্দ ফুটে উঠতে লাগলো। কেউ লিখছে যেন, অদৃশ্য আঙুল দিয়ে। আমাকে বের হতে দাও। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু লেখাটা বদলে গেল। আমি অনেক দিন ধরে আটকে আছি। পরদিন রাতে আয়নার ভিতরের মানুষটা প্রথমবার কথা বলল, কিন্তু তার মুখ নড়ছিল না। শব্দটা সরাসরি আমার মাথার ভিতরে ভেসে উঠছিল, তুমি জানো না, এটা তোমার পৃথিবী না, তুমি ভুল জায়গায় আছো। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। ঠিক তখন আয়নার ভিতরের ঘরটা বদলে গেল। সেখানে আমার রুম নেই, চারপাশ অন্ধকার, আর অসংখ্য মানুষ কাঁচের ওপাশ থেকে সাহায্য চাইছে। আমি বুঝতে পারলাম আয়নার ভিতরের মানুষটা আমার মতো দেখতে হলেও সে আমি না। সে এমন কিছু যা আমার জায়গা নিতে চায়। সেই রাতেই আয়নায় নতুন লেখা দেখা গেল, বদলানোর সময় হয়েছে। তার নিচে আমার নাম। রাত 3:33। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করলো। আয়নার কাঁচে ফাটল ধরল, 1টা, 2টা, 10টা। তারপর ফাটলগুলো জালের মতো ছড়িয়ে গেল। ফাটলের ভিতর থেকে কালো আঙুল বের হতে শুরু করলো, ধীরে ধীরে, একটার পর একটা। আমি দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছিল না। পেছনে কাঁচ ভাঙার শব্দ। রাত 3:33। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করলো। আয়নার কাঁচে ফাটল ধরল, 1টা, 2টা, 10টা। তারপর ফাটলগুলো জালের মতো ছড়িয়ে গেল। ফাটলের ভিতর থেকে কালো আঙুল বের হতে শুরু করলো, ধীরে ধীরে, একটার পর একটা। আমি দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছিল না। পেছনে কাঁচ ভাঙার শব্দ। পরদিন সকালে প্রতিবেশীরা আমাকে স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হতে দেখেছিল। আমি সবার সাথে কথা বলছিলাম, হাসছিলাম, সবকিছু স্বাভাবিক। শুধু একটা জিনিস অস্বাভাবিক ছিল। ড্রেসিং টেবিলের নতুন আয়নায় কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না, কারণ আয়নার ভিতরে এখনো একজন দাঁড়িয়ে ছিল, আর সে মরিয়া হয়ে কাঁচে আঘাত করছিল। সে দেখতে ঠিক আমার মতো ছিল। আজও বলা হয়, যদি রাত 3টার পর আয়নার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো, আর যদি তোমার প্রতিচ্ছবি তোমার আগে নড়ে ওঠে, তাহলে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিও। কারণ কিছু প্রতিচ্ছবি শুধু তোমাকে অনুসরণ করে না, তারা তোমার জীবনটাও